عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত এসে যায় কোন মাসের বলেন রমজান মাসের যখন প্রথম রাত এসে যায় আল্লাহর পয়গম্বর বলছেন সুফিরাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন আল্লাহ তাআলা রোজাদারের সম্মানে শয়তান এবং খারাপ জিন্নাতদেরকে বন্ধ করে ফেলান সুবহানাল্লাহ। কার সম্মানে বলেন কাদেরকে বন্ধ করে শয়তান এবং খারাপ জিন্নাত। খারাপ জিন আছে না নাই? খারাপ জিন যদি না থাকতো তাহলে তো সূরা নাসের শেষে পড়তেন না মিনাল জিন্নাতি। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই জিন জাতি এবং মানুষ জাতি থেকে। কোন মানুষ খারাপ মানুষ, কোন জিন খারাপ জিন, কোন জিন থেকে বলেন? তাহলে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের সম্মানে রমজান মাসের যখন প্রথম রাত এসে যায় তখন আল্লাহ তাআলা শয়তান এবং খারাপ জিন্নাতদেরকে বন্ধ করে ফেলান। শুধু তাই নয়, রোজাদারের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলছেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর এই পুরো রমজানের মধ্যে কখনো জাহান্নামের দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আরো বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা রোজাদারদের সম্মানের জন্য ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ফালাম ইগলাক মিনহা বাবুন, আল্লাহর পয়গম্বর বলছে এই পুরা রমজানে আর কখনো জান্নাতের দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। কার সম্মানে বলেন? রোজাদারের। অথচ আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল একটা গেট রাখছে রায়্যান নামে, জান্নাতে রোজাদারেরা প্রবেশ করবে। এই জান্নাতে দুনিয়ার অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদারেরাই এই জান্নাতে প্রবেশ করবে। তারপরও আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত্রিরে জান্নাতের সব দরজাগুলো রোজাদারের সম্মানের জন্য খুলিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত প্রত্যেক দিন রোজাদারের জন্য সুন্দর করে সাজানো হয়, সুসজ্জিত করা হয়। ইজদাদু বাবান ইজদাদু তুবান লিআউলিয়াই, আল্লাহ তাআলা প্রত্যেক দিন রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত করে আর বলে অপেক্ষা করো, আমার বন্ধুরা তোমার কাছে অচিরেই চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এটা রোজাদারের জন্য। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আরো বলছেন ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহর পয়গম্বর বলছেন একজন ঘোষণাকারী প্রত্যেক রাত্রিরে ঘোষণা দেয়। ওয়াইনাদি মুনাদি, একজন ফেরেশতা প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিরে এই রমজান মাসে ঘোষণা দেয় ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মানুষের দলেরা, হে লোক সকল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করতেছো আকবিল, আরো অগ্রসর হও। অর্থাৎ যারা নেকির কাজ করতেছো এই রমজান মাসে, যারা ভালো কাজ করতেছো আরো বেশি বেশি করে করো। এর প্রত্যেক রাত্রিরে ঘোষণা দিচ্ছে, প্রত্যেক দিন ঘোষণা দিচ্ছে। একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিতেছে, আমাদেরকে বলতেছে তোমাদের মাঝে যারা ভালো কাজ করতেছে রমজান মাসে আরো বেশি বেশি করে করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, তোমাদের মাঝে যারা অন্যায় করতেছো, অপরাধ করতেছো, পাপাচার করতেছো, গুনাহ করতেছো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এখনো সময় আছে, বিরত থাকো, বন্ধ করে দাও, আর করিও না।
কাদেরকে বলে বলেন? আমাদেরকে। কাদেরকে বলে? আমাদেরকে কি বলে? যারা ভালো করেছ বেশি বেশি করো, যারা গুনাহ করতেছ বিরত থাকো। কি থাকো? আল্লাহর পয়গম্বর আরো বলছেন ওয়ালিল্লাহিল উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক রাত এই রমজান মাসে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এই হাদিসের শেষ অংশ বলছেন ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক রমজানের রাত্রেই করিয়া থাকে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা করে। তাহলে এক নম্বর কি পাইলাম বলেন? কয় রোজাদারের জন্য কোনো ডিস্টার্ব না হয়, রোজা করতে যেন কোনো সমস্যা না হয়, রমজান মাসে ইবাদত করতে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখে এবং খারাপ জিন্নাতদেরকে বন্ধ করে রাখে। বলতে পারেন হুজুর, শয়তানকে যদি বন্ধ করে রাখা হয়, খারাপ জিন্নাতদেরকে যদি বন্ধ করে রাখা হয় রমজানের প্রথম রাত্রিরে, তাহলে পুরো রমজানে যারা শয়তানি করতেছে এরা কারা? পুরা রমজানে যারা গুনাহ করে এরা কারা? হোটেলে যারা পর্দা ফালাইয়া খাইতেছে এরা কারা? যারা রোজা করতেছে না, অল্প একটু অজুহাত দিয়ে ভ্যান চালাই, রিক্সা চালাই, পেটের গ্যাস্ট্রিক, ইটের ভাটায় কাজ করি, এই জন্য রোজা করতেছে না। জমিতে ধান লাগাচ্ছি, এই জন্যে রোজা করতেছে না। হুজুর এরা কারা? শয়তান যদি বন্ধই থাকে এরা কারা? এরা হলো নফস, শয়তানের অনুসরণ করে। নফস নিজের একটা আত্মা আছে। কি আছে? আত্মা কিন্তু ভালো আছে আবার মন্দও আছে। আত্মা একটা, মানুষের আত্মা কয়টা বলেন? মানুষের আত্মা হলো একটা, কিন্তু এর অবস্থা হলো তিনটা। কয়টা? 3 রকম। একটা হলো যখন আপনি কোরআনে কারিম খুলবেন 13 নম্বর পারার প্রথম লাইনটাই যখন পড়বেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাম্মারা, এই যে নফসা আম্মারার কথা এখানে বলা হয়েছে। এর আমি খালি বিশ্বু সুমানি গুনাহ অপরাধ। এই নফস আম্মারা সব সময় মানুষদেরকে গুনাহের প্রতি উৎসাহ দেয়, সব সময় মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে চলে যায়। তবে ওই মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যাইতে পারে না যাদের ওপর আল্লাহ তাআলার রহম আছে। ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহ নিজেই বলছেন ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহ তাআলার রহম যাদের ওপর আছে তাদেরকে নফসে আম্মারা গুনাহের দিকে নিয়ে যাইতে পারে না। রমজান মাস হইলেই কিন্তু সব মানুষগুলো গুনাহ করতে পারে না। পারে না? পারে? অনেক মানুষ আছে ক্ষুধার অস্থির, পানির পিপাসা লাগছে, কিন্তু পানি সামনে আছে তারপরেও পান করে না। কারণ কি? আল্লাহর ভয় আছে। নফস আম্মারা তার সাথে পারতেছে না। কি বলেন? পারতেছে না। এটা হলো নফস আম্মারা। যেই সমস্ত মানুষেরা রমজানেও গুনাহ করে, রমজানেও গুনাহ করতেছে, হোটেলে পর্দা লাগাইয়া খাইতেছে, এরা নফস আম্মারার অনুসারী। নফস আম্মারার অনুসারী, নফসের যেই দিকটা খারাপ, যেই অবস্থাটা খারাপ সেদের অনুসরণ করে চলে। আর একটা নফসের অবস্থা আছে নফস লাওয়ামা, যেটা 29 নম্বর পারায় সূরা কিয়ামার মধ্যে আছে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এখানে আল্লাহ তাআলা নফসুল লাওয়ামার কসম খাইছে। কি খাইছে? এখানে নফসুল লাওয়ামার কথা বলা হয়েছে। নফসুল লাওয়ামা হলো এমন একটা নফস যেটা হলো সবসময় মাঝামাঝির মধ্যে থাকে। কি থাকে? মাঝামাঝি থাকে। খারাপের দিকেও নাই, ভালোর দিকেও নাই, মাঝখানে থাকে। যখন যে দিকে টানে তখন সে দিকে চলে যায়। বুঝতে পারছেন? আর একটা নফসের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা ফাজরে, মুতমাইন্না। কি আছে? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। এই নফসটা মুতমাইন্না মানে পবিত্র আত্মা। এটা হলো ভালো। এটা কি বলেন? ভালো। তাহলে কয়টা অবস্থার কথা বললাম? একটা হলো আম্মারা, আর একটা হলো লাওয়ামা, আর একটা হলো মুতমাইন্না। মুতমাইন্না হচ্ছে পবিত্র আত্মা, আর আম্মারা হলো খারাপ, সবসময় খারাপের দিকে নিয়ে যায়। আর মুতমাইন্না সবসময় ভালোর দিকে নিয়ে যায়। আর লাওয়ামা হলো মাঝামাঝি থাকে।
কোনো মানুষ যদি গুনাহ করার ইচ্ছা করে কি করে? এই যে দেখেন, কোনো মানুষ গুনাহ করার ইচ্ছা করছে, গুনাহ ভালো না খারাপ বলেন? আরো জোরে বলেন। খারাপ। তখন এই মাঝখানেরটা এই গুনার দিকে ঝুঁকে যায়। কোন দিকে বলেন? আম্মারার দিকে ঝুঁকে যায়, নফসুল লাওয়ামা। তখন ওই মানুষের জন্য গুনাহ করা সহজ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? গুনাহ করা সহজ হয়ে যায়। আবার কোনো মানুষ যদি ভালো কাজ করার ইচ্ছা করে, অর্থাৎ মুতমাইন্নাহ, পবিত্র আত্মা, ভালো করার ইচ্ছা করছে, 100-100ই আমি রোজা রাখবো, জীবন জাকাত থাক, যত কষ্টই হোক, যত কাজে থাক, যত ব্যস্ততায় থাক, আমি রোজা রাখবো। যখন 100-100 নিয়ত করছে, মাঝখান থেকে নফসে লাওয়ামা এবার মুতমাইন্নার দিকে ঝুঁকে গেছে। ঝুঁকে যাওয়ার কারণে ওই মানুষটার জন্য এবার ভালো কাজ করা সহজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, রমজান মাস নফস মুতমাইন্না অর্জন করার মাস। কারণ হলো এটা তাকওয়া অর্জন করার। তাকওয়া অর্জন যদি হয়ে যায়, তাহলে ওই মানুষটার আত্মা বলেন তো আম্মারা হবে নাকি মুতমাইন্না হবে? আত্মা পবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি কোনো মানুষের আত্মা পবিত্র হয়ে যায়, ওই মানুষের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত যখন তার রুহুটা কবজ করার জন্য আসবে, আসার সময়ই তার জন্য সুসংবাদ নিয়ে আসবে। এসে এসে ঘোষণা দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্ট এমন অবস্থায় তুমি ফিরে আসো তোমার রবের দিকে, যেই অবস্থায় তোমার রব তোমার ওপর সন্তুষ্ট, তুমিও তোমার রবের ওপর সন্তুষ্ট। উভয় যখন সন্তুষ্ট থাকে, তাহলে কি টেনশন আছে নাকি বলে? আল্লাহ খুশি, ফেরেশতা জান কবজ করবে, এসে বলে যে পবিত্র আত্মা বার হয়ে আসো, তোমার রবের দিকে যাইতে হবে। তোমার রব তোমার ওপর খুশি, তোমার রব তোমার ওপর খুশি। এবার বলেন তো, ওই আত্মাটা বার হতে কি কোনো কষ্ট হবে নাকি বলেন? হবে কষ্ট? কোনো কষ্ট নাই। খুশিতে শুধু তাড়াহুড়ো করবে যে কখন বার হব, কখন বার হব, বার হওয়ার জন্য তাড়াহুড়ো করবে। যখন বার হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও সুসংবাদ হবে। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, ফাদখুলি, বান্দারে প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ যখন বলবে তুমি আমার বান্দা, আমি তোমার উপর সন্তুষ্ট আছি, আল্লাহ আরও ঘোষণা দেবে, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, ওই মানুষের কোনো টেনশন আসেনি? তাহলে এবার বলেন তো, কোন আত্মা বানাইতে চাই আমরা? নফসে মুতমাইন্না। কোনটা বলেন? নফস মুতমাইন্না। কি করলে নফস মুতমাইন্না হবে? নফস মুতমাইন্না বানাইতে হলে সবসময় আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। নফস সবসময় চাবে খারাপ দিকে নিয়ে যাইতে, কিন্তু নফসের সাথে যুদ্ধ করতে হবে। নফসের সাথে কী করতে হবে? যুদ্ধ করতে হবে। ওই যে শয়তান যদিও বাধা আছে, কিন্তু নফসে আম্মারা আমাদেরকে ছাড়তেছে না। কি করতেছে না? ছাড়তেছে না। রমজান মাসেও যদি আমরা গুনাহ থেকে বিরত থাকতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? ও ভাই, গত রমজানে কত মানুষ ছিল, কিন্তু এই রমজানে তারা নাই, বিদায় নিয়ে চলে গেছে। চোখের সামনে থেকেই কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। কত মুসল্লির জানাজার আমি পড়াইলাম, কত রমজানে ছিল, এই রমজানে নাই। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এই রমজান, আবার সামনে আগামী রমজান পাবো কিনা জানি না। এই জন্য সুযোগকে হাতছাড়া করা যাবে না। সুযোগকে হাতছাড়া করা যাবে না। আমলের গতি বাড়াইতে হবে। রমজান মাসে ছোট থেকে ছোট কোনো নেকির কাজও আমরা বাদ দিব না। আমরা সমর্থ অনুযায়ী চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি নেকির কাজ করা। বিশেষ করে রোজা রাখবো, তারাবিগুলো আদায় করব, পাশাপাশি ইফতারি করব, নিজে করব, আর একজনকে করানোর চেষ্টা করব। নিজে করব, আর একজনকে নিজের সামর্থ্য অনুযায়ী। কিছুই যদি না পান, 1 গ্লাস ঠান্ডা পানি হইলেও এক রোজাদার দেওয়ার চেষ্টা করবেন।
দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা উসিলা আছে। এই জন্য চেষ্টা করবেন যে আমি ভালো কিছু খাওয়াইতে পারতেছে না, আমার পকেটে টাকা নাই, কই এক গ্লাস পানি হলেও তো আগায় দিচ্ছেন রোজাদার, এটা পারবেন না। এটা একটা সহানুভূতির মাস, এতটুকু তো দয়া করবেন, এতটুকু মায়া করবেন মানুষের ওপর, আল্লাহ আপনার ওপর রহম করবে। আপনি যদি মানুষকে রহম করেন, আপনি যদি মানুষের ওপর দয়া করেন, মানুষের সাথে ভালোবাসা করেন, তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার ওপর রহম করবে। এই জন্য রমজান মাস একটু দানের হাতটা বাড়াইয়া দেবেন। দানের হাত কী করবেন? বাড়াইয়া দিবেন। খরচ করেন, গরিব দুঃখীদের জন্য একটু বেশি করে করেন। রমজান মাস জাকাতের সময় আলোচনা করা হবে ইনশাল্লাহ। তবে বিশেষ করে যে ইফতারগুলো করাইন, নিজেরাও করেন, নিজের বাড়ির আশেপাশে যারা গরিব দুঃখী আছে, হয়তো বা আপনার ইফতারিতে আজকে দেখা যাচ্ছে 5 রকম 6 রকম 10 রকম আইটেম আছে, কারণ আল্লাহ আপনার সমর্থ দিয়েছে। আর একজন শুধু পানি খেয়ে ইফতার করতেছে, অথবা ভাত হবে, ওই ভাত দিয়ে ইফতার করে, আছে না? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। আল্লাহ আপনাকে তো ধরে বসবে যে তোর এত সম্পদ দিয়েছি, তোর বাড়ির পাশে একজন লোক, সে ঠিকমতো ইফতারও করতে পারে না, আর তুই তো খাসি আবার ফেলেও দিস, নষ্ট করিস কত ইফতারি তুই। এই জন্য আমরা সমর্থ অনুযায়ী চেষ্টা করব। এই মসজিদে কি ইফতার হয় নাকি? এই মসজিদেও মনে হয় ইফতার হয়। অনেক সময় দেখা যায় এটা যেহেতু রাস্তার সাথে, রোডের সাথে, অনেক মানুষ ইফতারের সময় পূর্ব মুহূর্তে দেখা যাবে গাড়ি থামাইয়া হয়তো বা তাড়াহুড়ো করে মসজিদের দিকে আসবে। তো আপনারা মসজিদেও হয়তো বা যতটুকু সমর্থ পারেন ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা ইফতারির ব্যবস্থা করলেন। প্রত্যেক দিন একজন করে, অল্প করে 500 টাকা করে খরচ করেন, না 200 টাকা করে খরচ করে একটা আয়োজন করে রাখলেন যে রাস্তা পথঘাট থেকে যারা আসবে তারা যেন এখানে ইফতার করতে পারে। এটা একটা ভালো কাজ না বলেন? ভালো একটা উদ্যোগ না? এই জন্য এই উদ্যোগটা নিতে পারেন। আর বিশেষ করে রমজান মাসে একটু দানের হাতটা বাড়াইয়া দিবেন। মসজিদের কৌটা যায় এগুলোতে একটু বেশি করে দান করবেন। আর মসজিদের জন্যও দান করবেন, উপরতলার কাজ যেন আরও সুন্দর হয়, তাড়াতাড়ি যেন কাজ হয়, সেগুলো একটু দান করে দানের হাত একটু বাড়াইয়া দেন। তবে একটা কথা মনে থিয়েন, মসজিদে যেন জাকাতের টাকা দিয়েন না, ফিতরার টাকা দিয়েন না, এগুলো বুঝলেন নাই? এমনিতেই দান করবেন। জাকাতের টাকা, ফিতরার টাকা এগুলো শুধু গরিবের হক, কারাও একবারে গরিবের হক। এগুলো দ্বারা কিন্তু আমাদের বেতন দিলেও বেতন হবে না, বুঝছেন? এগুলো শুধু গরিব মিসকিনের হক, এদিক খেলতে হন ইনশাল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে রমজান মাসে আল্লাহ তাআলা রোজাদারের সম্মানে শয়তান এবং খারাপ জিন্নাতদেরকে বন্ধ করে রাখে। কি রাখে? বন্ধ করে রাখে। ওদেরকে যখন বন্ধ করছে, বন্ধ করার সময় তো শয়তানের তো অনেক বন্ধু বান্ধব আছে দুনিয়াতে, নাই? আছে না? মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে না? তো যাওয়ার সময় মনে হয় কিছু কিছু মানুষক আর কিছু কিছু জিনক দায়িত্ব দিয়ে গেছে যে ভাই আমি তখন বন্ধ হবো, এই 11 মাস যে আমি যেইভাবে তোমাকে চালাচ্ছি, তোমার ওপর দায়িত্ব থাকলে 1টা মাস এইভাবে একটু চালায়। এই জন্য ওই লোকগুলো গুণে ছেড়ে বলেন। বুঝতে পারলেন কিছু নাকি? আমার কথা মন খারাপ করেছেন, বুঝতে পারছেন না? মানে শয়তান তো বন্ধ। যাওয়ার সময় বলে গেছে, দোস্ত আমি কিন্তু আজকে থেকে 1 মাস বন্ধ থাকবো, একবার ঈদের 7 ওঠা পর্যন্ত আমার কিন্তু বার হওয়ার আর সুযোগ নেই। অতএব আমার দায়িত্বটা তুই পালন করিস। তুই নিজেও শয়তানি করবো, রোজা করবো না, আরও 2-4 জনকে একটু সহযোগিতা করিস। মানে বুঝে আস যে রোজা করে কী হবে পাগলা? তোর বাড়ির কি ভাতের অভাব? রোজা করে কী হবে? আর তুই রোজা না করলে কী হবে? তুই একজন মিসকিন ভাত খেলে তাহলে তো রোজা সব পায়ে গেল। তো রোজা করে কী হবে? মানে ওই বন্ধু দিছে, ওই শয়তান দায়িত্ব দিয়ে গেছে, ও এখন আর একজনের বুথে দিয়ে এটা শিখেছে। ওদের পাগলা 20 টাকার তারা বিবাহ লাগবে, 4 টাকা পরে উমরে সাপোর্টিছে, 10 টাকার পরে উমরে যে আড্ডা ঠিকই দিচ্ছে, ওই মনে যা গল্প ঠিকই করিচ্ছে। এটি মসজিদে ইবাদত করার সময় নেই, কি না? ইবাদত করার সময় নেই, কোরআন তেলাওয়াত করার সময় পাচ্ছে না। কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই, কিন্তু গল্প করার সুযোগ আছে। কি আছে? এগুলো শয়তানের ধোকা। শয়তান তো বন্ধ। কোন শয়তান? ওদের যে দোস্তর দায়িত্ব দিয়ে গেছে, ওরই ধোকায় নফসে হাম্মারের অনুসারী। এজন্য রমজান মাস গুনাহ থেকে বিরত থাকার মাস, শুধু রোজা না খেয়ে থাকার নাম নয়। কি নয়? সিএমটা কি না শুধু না খেয়ে থাকার নাম নয় যে আমি ওই সবুসাদের থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কিছুই খেতাম না, হ্যাঁ এতটুকুই রোজা না। রোজার শিক্ষা আছে, কি আছে? রোজা শব্দের অর্থ হলো আল ইমসাক, মানে বিরত থাকা। আর পারিভাষিক অর্থ কি? খানা পিনা এবং স্ত্রী সহবাস এবং যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় মানে কি?
যত রকমের গুনাহ আছে সবগুলো থেকে বিরত থাকার নামই হলো রোজা। চোখের রোজা আছে, চোখের গুনাহ থেকে বিরত থাকা। কানের রোজা আছে, কানের গুনাহ থেকে বিরত থাকা। হাতের গুনাহ থেকে বিরত থাকা। একজনের জমিত গেছি, আজকে খাবারের কিছু নেই, এরা কিছু তুলে নিয়ে চলে গেছে, বুঝলেন না? তো রোজা শুধু পেটের ক্ষুধা থেকে বিরত থাকার নাম নয়, যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার নামই হলো রোজা। এজন্য আমরা